শিওর হচ্ছেন কি করে যে উমা আচার্য ওনার স্বামী অভিমন্যু আচার্যকে কিডন্যাপ করতে চেয়েছিলেন? কারণ উমা দাসের বিরুদ্ধে সেই প্রমাণ আমার কাছে আছে। আপনার কি মনে হয় অভিমন্যু আচার্যকে কেন উমা দাস কিডন্যাপ করতে গিয়েছিলেন? সেই প্রমাণ না হয় আমি পুলিশ এলেই দেব। তবে কারণটা খুবই সিম্পল, আপনারা সবাই একটু ভাবলেই বুঝতে পারবেন। উমা দাস যে কোনো প্রকারে চাইছে অভির মুখ থেকে এই কথাগুলো বলাতে যে খেলার মাঠে অভি ওকে টাকাগুলো পাঠিয়েছিল, আর সেটা সবার সামনে অভিমন্যু আচার্য স্বীকার করবে না, কারণ ও মিথ্যে কথা বলে না। তাই উমা অভিমন্যু আচার্যকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এবার এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে কি করতে চেয়েছিল সেটা তো পুলিশ ওকে জেরা করলেই জানতে পারবে। ও ভেবেছে যে একবার অভির মুখ থেকে এই কথা বলাতে পারলে প্রমাণ হয়ে যাবে যে উমা দাস ম্যাচ ফিক্সিং করেনি। উমা দাস এতটাই স্বার্থপর যে অভিমন্যু আচার্য বাঁচলো কি মরলো তাতে ওর কিচ্ছু যায় আসে না। ওর লক্ষ্য শুধু একটাই, অভির মুখ থেকে মিথ্যে কথা বলানো। আপনি কি উমা আচার্যের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন ম্যাম? আমি না, পুলিশ আসছে, যা করার পুলিশ করবে। পুলিশ ওকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে যে ও কেন অভিকে কিডন্যাপ করে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এত রাতে সকলের চোখ এড়িয়ে ও কিভাবে কেবিন থেকে অভিকে বার করলো, সব প্রশ্নের উত্তর আজ উমা দাসকে দিতে হবে। ম্যাডাম আপনি আর কোনো প্রশ্ন নয়, বাকি কথা পুলিশ এলে হবে। আপনারা শুধু এটুকু দেখবেন যাতে উমা দাস কোনোভাবে পার না পায়, প্লিজ। আপনাদের ডিজিটাল চ্যানেল তো, আমার কথা মতো এই খবরটা পাবলিশ করার পর দেখবেন আপনাদের সাবস্ক্রিপশনে অনেক বেড়ে গেছে, কথা দিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আপনি এত কিছু করছেন, কিন্তু এত কিছু করার পরেও আপনি একটা জিনিস কোনোদিনও বদলাতে পারবেন না, আমি অভিমন্যু বাবুর স্ত্রী। আর আপনি কেউ নন। আচ্ছা, এত রাতে আপনি এখানে কি করছেন? কোন অধিকারে আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন? সেসব আপনার কাছে কেউ জানতে চাইছে না ঠিকই, কিন্তু আপনাকেও একদিন সব প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রশ্ন করব আমি, আচার্য বাড়ির বউ হয়ে। এই যে আপনি আমার উপর একের পর এক মিথ্যা অপবাদ দিচ্ছেন, তার তো একটাই কারণ, যাতে আমাকে অভিমন্যু বাবুর জীবন থেকে বের করে দিয়ে আপনি আমার জায়গা নিতে পারেন। পারবেন না, কোনো দিনও পারবেন না। আর একটা কথা মনে রাখবেন, সময় এলে এই উমা আচার্য আপনার মুখোশ সবার সামনে টেনে খুলে ফেলে দেবে। সবার সামনে আপনার আসল চেহারাটা আমি নিয়ে আসবো। সবার সামনে আমি কথা দিলাম আপনাকে। দাদা, এই ছোটকা কি হয়েছে? বাবা মা তো এক্ষুনি উপরে গেল। অনি আলিয়া কি সব কাণ্ড ঘটাচ্ছে বলতো? কেন, কি হয়েছে? উমাকে নাকি অ্যারেস্ট করবে পুলিশ। এটা কি হচ্ছে? উমা তো আমাদের বাড়ির বউ,
আমাদের পরিবারের সম্মান আদৌ থাকবে? প্রত্যেকে আমাদের দিকে আঙুল তুলে কথা বলবে, এটা ঠিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখি দেখি কি হচ্ছে। করছে এটা দেখ, তুই দেখ দেখ এই দেখ। তোমাকে কিডন্যাপিং এর অভিযোগে অ্যারেস্ট করতে পুলিশ আসছে। গেট রেডি। এ কি মানে আলিয়া এটা করার আগে একবারও বাড়ির কারো পারমিশন নিল না? দেখ মানে তুমি করে এটা অনুরাগ, এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, বুঝতেই পারছি না। আলিয়া যেটা করেছে সেটাই তো ঠিক, সেটা আবার ভুল হলো কেন? ও যদি সময় মতো না পৌঁছতো, মেয়েটা তো ওকে কিডন্যাপ করে নিয়ে যেত। আরে আমাদের তো আলিয়ার কাছে গ্রেটফুল হওয়ার কথা। সত্যি সত্যি এই উমা কি চাইছে বলো তো? আমার তো মাথাতেই ঢুকছে না। যে ছেলেটার একটু আগে অত বড় অপারেশন হয়েছে, উমা কি বলে তাকে নিয়ে চলে যাচ্ছিল? কি চাইছে ও? খুব সিম্পল, কিডন্যাপ করতে চাইছিল। গ্রামের বাড়িতে র্যানসাম চাইতো আমাদের থেকে, বা নিজে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে ও ওই ইমোশন যে আমাদের কোনো কনসার্ন নেই, যা কনসার্ন আছে উমার কনসার্ন আছে অভির প্রতি। ও দেখাতে চাইছিল আমরা কতটা খারাপ আর ও কতটা ভালো। দেখুন ম্যাডাম, আমাদের কিন্তু কোনো দোষ নেই, আমরা কিন্তু ওনার সিকিউরিটি নিয়ে যথেষ্ট কেয়ারফুল ছিলাম। তারপরে যে কি করে ডাক্তারবাবু, যা হওয়ার হয়ে গেছে। অভিমন্যু আচার্যর বাড়ির লোকের সাথে আমার কথা হয়েছে। আমরা কেউই ওকে এখানে রাখার কোনো রিস্ক নিতে পারছি না। কাল ভোরবেলায় আমরা ওকে কলকাতার অন্য কোনো নার্সিং হোমে শিফট করার ব্যবস্থা করছি। কিন্তু ম্যাডাম, আর কোনো কিন্তু নয়, শুধু আজকের রাতটুকু অভি এখানে থাকবে এবং আমিও থাকবো ওনার সঙ্গে। ওকে ম্যাডাম। হ্যালো ম্যাডাম, আমি এখানকার লোকাল থানার অফিসার ইনচার্জ। আপনি রিপোর্ট করেছিলেন। ডাক্তারবাবু প্লিজ। ইয়েস অফিসার, আপনি নিশ্চয়ই এতক্ষণে শুনেছেন সবটা। অভিমন্যু আচার্য, বিখ্যাত ব্যবসায়ী অম্বরীশ আচার্যর ছেলে, এই নার্সিংহোমেই ভর্তি আছে। আজ কিছুক্ষণ আগেই ওনাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে। হোয়াট? কে করেছিল এরকম দুঃসাহসিক চেষ্টা? এই যে এই মেয়েটি, উমা দাস। উমা আচার্য, অভিমন্যু আচার্যর স্ত্রী। ওর কথায় কান দেবেন না অফিসার, আমি আপনাকে বলছি, অ্যারেস্ট করুন ওনাকে। কিন্তু ম্যাডাম, অভিমন্যুবাবুর স্ত্রীকে কি করে অ্যারেস্ট করব? বেশি দিন থাকবে না। অভিমন্যু আচার্যর বাড়ির কেউ ওকে সহ্য করতে পারে না। ইনফ্যাক্ট এখান থেকে ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ও যায়নি। কেন যায়নি সেটা এখন বুঝতে পারছি। না বড়দা, আমার মনে হয় তোদের কোথাও ভুল হচ্ছে। না পিউ, আমাদের কোনো ভুল হচ্ছে না, তোদের ভুল হচ্ছে। যা যা ঘটনা ঘটছে সেগুলো দেখার পরেও যে তোরা কিছুই বুঝতে পারছিস না, সেটা তোদের ভুল। আমার কি মনে হয় জানো, বিশ্বাস করো, এর থেকে ওমাকে পুলিশ ধরে নিয়ে যাক, তাতে আর কিছু না হোক, আমার ছেলেটা তো বাঁচবে। হ্যাঁ তাই বুঝি? তো তাই মনে হয় বৌদি ভাই? মানে তুই ওই মেয়েটাকে পুলিশের হাতে তুলে দিবি, তাতে তোর ছেলেটা বাঁচবে, হ্যাঁ সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু সে ছেলে সুস্থ হওয়ার পর যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে বড় বিপদের সময় তার স্ত্রীকে কেন পুলিশের হাতে তুলে দেওয়া হলো, কেন এরকম ব্যবহার করা হলো, এত তো ছেলে ছেলে করছিস, চিনিস না অভিকে? বৌদি ভাই, কি হয়েছে কি তোর? হ্যাঁ, তো আমার অচেনা ছেকছে তোকে। কি হয়েছে বলতো তোর? কেন করছিস? আমি লক্ষ্য করছি যে অভির এত বড় দুর্ঘটনা হওয়ার পর থেকেই তুই সমানে উমাকে দোষারোপ করেই যাচ্ছিস। কেন বলতো বৌদি ভাই? কিসের কষ্ট হচ্ছে তোর? শোন, ওই মেয়েটার দোষ তো এখনো প্রমাণিত হয়নি, একটু সবুর কর। প্রমাণ হতে দে যে ও দোষ করেছে, তারপর দোষারোপ করিস। দাদার কথা আমি ছেড়েই দিলাম, দাদাকে নিয়ে আমি ভাবছি না। একটা কথা তোকে জিজ্ঞেস করছি, এই যে থানা পুলিশ হবে, এর জন্য যদি মেয়েটা লজ্জায়, অপমানে, ঘেন্নায় কিছু একটা সাংঘাতিক করে বসে, তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি? একটা কথা স্পষ্টভাবে জানিয়ে রাখছি, তারা কার কি হবে দ্যাট ইজ নট মাই কনসার্ন। যে দোষ করেছে সে শাস্তি পাবে।
কোনো দোষ করেনি উমা। বড় খোকা, অকারণে মেয়েটাকে শাস্তি দিস না। আমি ভিডিওটা দেখেছি, উমা তো কিছু ভুল বলেনি। ও তো এবারের বউ, অভির স্ত্রী। বিয়েটা তো হয়েছিল সেই অধিকারে। উমার তো অধিকার আছে এই সময়ে অভির পাশে থাকার। বরং সেখানে আলিয়ার থাকাটা বাঞ্ছনীয় নয়। জানি বাবা, কিন্তু থাক বড় বৌমা, আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। তুমি এতখানি অবিবেচক হলে কি করে? তুমি তো উমাকে পছন্দ করতে, আজ নিজের ছেলের মোহে অন্ধ হয়ে তুমি এতখানি বদলে গেলে কি করে? না বাবা, মোহে নয়, আবেগ তাড়িত হয়ে। আমি হাত জোড় করে বলছি, দাদা, বৌদি ভাই, করিস না, থানা পুলিশ করে মেয়েটাকে অপমানিত করিস না, অন্যায় হচ্ছে এটা। আপনারা আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না। ও কোনো অন্যায় করেনি, আমার বোন অন্যায় করতেই পারে না, আমি তো জানি। ও কি করতে পারে আর না পারে সেটা তোমার কাছ থেকে শুনবো না। আমি তোমার বোনের ব্যাপারে একদম ইন্টারেস্টেড নই। আমার লক্ষ্য একটাই, যে আমার ছেলেটা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, ব্যাস। আসবে, আসবে, আমার অভি বাড়ি ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। আমাদের পুণ্যের ফলে, আমাদের ভক্তির জোরে ঈশ্বর ওকে ফিরিয়ে দেবেন সুস্থ হয়ে। ও ফিরে আসবে। কিন্তু একটা কথা ভাবতো বৌদি ভাই, নিজের সন্তানের সুস্থতা কামনায় অন্যের সন্তানের সঙ্গে অন্যায় হতে দিবি? তুই তুই তো ঈশ্বরকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছিস। অন্যায় করিস না, অন্যের সন্তানের সঙ্গে অন্যায় করিস না, একবারটি ভাব। তোমরা ওমাকে চিনতে পারছো না। আলিয়া ঠিকই বলেছে যে থাক অম্বরীশ, আমি মানুষ চিনি। তুই এক্ষুনি আলিয়াকে ফোন করে বল, উমা আমাদের বাড়ির বউ। আমরা বলছি উমাকে যেন কোনোভাবে পুলিশের হাতে তুলে দেওয়া না হয়। আরে তোরা দয়া করে দাদু ভাইকে বাড়িতে ফিরতে দে। আর বড় বৌমা, দোহাই তোমার, ছেলেটা বাড়িতে ফিরো, আর অশান্তি করো না। আমার এসব ভালো লাগে না। ম্যাডাম, ওনার বিরুদ্ধে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অফকোর্স প্রমাণ আছে। এই দেখুন, অভিযোগ এবং প্রমাণ দুটোই যখন আপনার বিরুদ্ধে, তখন তো আপনাকে অ্যারেস্ট করতেই হবে। অ্যারেস্ট করুন ওনাকে। বড় খোকা, আমি বলছি তুই আলিয়াকে ফোন করে এসব করতে বারণ কর। ওকে বল আমাদের বাড়ির হয়ে সিদ্ধান্ত ওকে নিতে হবে না। যা সিদ্ধান্ত নেওয়ার আমরা বাড়ির লোকেরাই সিদ্ধান্ত নিতে সক্ষম। শুনে রাখ, উমাকে পুলিশের হাতে দেয়া যাবে না, এটা আমার আদেশ। ভুলে যেও না, এই বাড়ি এখনো আমার নামে আছে। আমি এখানকার কর্তা, তাই আমার কথা না শোনা হলে এখানে কিন্তু চরম অন্যায় করা হবে। এসবের দরকার নেই, আমি এমনিই যাব, ভয় নেই, পালাবো না। ছেড়ে দিন, চলুন। উমা দাস, এবার দেখো, সারা জীবন যদি আমি তোমাকে জেলে পচিয়ে না মারতে পারি, তাহলে আমার নামও আলিয়া বোস নয়। হ্যাঁ আঙ্কেল, বলো। এখানকার পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। উমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আঙ্কেল। না আলিয়া, স্টপ দেম। কি? আলিয়া, আসলে বাড়ির লোকেরা চাইছে না যে বাড়ির বউকে পুলিশ অ্যারেস্ট করুক। তাই আমি তোমাকে বলছি, পুলিশকে বলো ওকে যাতে অ্যারেস্ট না করে। আর
তুমি যখন ফিরে আসবে আমি তোমার সাথে সবকিছু ডিসকাস করে নেব। দিস ইজ মাই রিকোয়েস্ট। এক মিনিট অফিসার। ওকে, আপনি যেমন বলবেন। ছেড়ে দিন ওনাকে। চলুন। কি হলো ম্যাডাম? কার ফোন এলো আপনার কাছে? কার কথা ছাড়লেন আপনি উমা দাসকে? তার মানে কি উমা দাস দোষী নন? প্লিজ প্লিজ, এই মুহূর্তে আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। এক্সকিউজ মি। ম্যাডাম 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 প্লিজ উত্তর দিন। ম্যাডাম ম্যাডাম চুপ করে থাকবেন না। ম্যাডাম চুপ করে থাকবেন না। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোন আসার পর আলিয়া বোস যে উমা আচার্যকে একটু আগে অভিমন্যু বাবুর কিডন্যাপার হিসেবে অ্যালিগেশন দিচ্ছিলেন, তাকেই পুলিশকে অ্যারেস্ট করতে দিলেন না। কেন? এই ব্যাপারে উনি কোনো মন্তব্য করতে চাইলেন না, বরং এখান থেকে চলে গেলেন। কিন্তু ঠিক তার অন্যদিকে উমা আচার্য, অভিমন্যু আচার্য স্ত্রী, একইভাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন নিজের অসুস্থ স্বামীর কাছে। এতক্ষণ ধরে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি নিজের স্বামীর কাছ ছেড়ে যাননি, এমনকি আরেকটা কথাও বলেননি। কেবল এক নাগাড়ি নিজের স্বামীর জন্য প্রার্থনা করে চলেছেন। না জানি আরো কত অপমান, কত কষ্ট আমাকে সহ্য করতে হবে, কত লোকের কত মিথ্যে অভিযোগের ভাগিদার হতে হবে আমায়, জানি না। কিন্তু যাই হয়ে যাক, আমি ভেঙে পড়ব না। আমাকে যে অভিমন্যু বাবুকে সুস্থ করে তুলতেই হবে। যে মানুষটা আমার জন্য নিজেরই অবস্থা করেছেন, আমি তার পাশ থেকে কিছুতেই সরে যাব না। অভিমন্যু বাবুকে তোমায় সুস্থ করে দিতেই হবে ঠাকুর, দিতেই হবে। হ্যাঁ, অভিকে রিলিজ করছে। আগের থেকে বেটার আছে বলেই তো রিলিজ করছে। আমি জানাচ্ছি সবটা। ডোন্ট ওয়ারি ডক্টর, আমি অভি দেখাশোনা করব। আপনার কাছ থেকে আমি সমস্ত ওষুধপত্র বুঝে নিয়েছি, সো এই ব্যাপারে আমি আর কাউকে মাথা ঘামাতে দেব না। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাডাম। কি উমা, অভির জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছো? যদি অভির মুখ থেকে তোমার ফেভারে কিছু বলানো যায়, তাই তো? কিন্তু তাতে কোনো লাভ হবে না উমা, কারণ তোমার চ্যাপ্টার ক্লোজড। হ্যাঁ, অভির জ্ঞান ফিরে যাবে ঠিকই, কিন্তু তুমি আর অভির জীবনে কোনোদিনও ফিরতে পারবে না। আপনার বাবা আপনাকে স্বপ্ন দেখা শেখাননি? যার যেটা ট্যালেন্ট সে সেটা পারফর্ম করবে, তার প্রশংসা সেই পাবে, এটাই স্বাভাবিক, তাই না? মানে আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, যতই আটকানোর চেষ্টা হোক, কোনো না কোনো ফাঁক দিয়ে সেটা ঠিক প্রকাশ পাবে।
একটা গাড়ির ব্যবস্থা করব? তুমি বাড়ি যাবে তো, একটা গাড়ির ব্যবস্থা করে দেবো? না জামাইবাবু, লাগবে না। আমার তো মোপেট আছে, আমি ওটা করেই চলে যাব। জামাইবাবু, একটা অনুরোধ করব। করো। তুমি ওনাকে একটু দেখো না। আমি জানি বাড়ির সবাই ওনার সাথে আছেন, কিন্তু তাও নিজের চোখে তো দেখতে পারবো না। যাই হোক, তুমি দেখো ওনার যেন আবার কোনো ক্ষতি না হয়। দেখো মা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। সত্যি এখন যে পরিস্থিতি, তাতে তোমার পক্ষে, কিন্তু তুমি হাল ছেড়ো না উমা, একদম হাল ছেড়ো না। অভি সুস্থ হয়ে উঠবে, আর অভি সুস্থ হলে দেখবে অভি সবকিছু আবার পাল্টে দিয়েছে। সব ঠিক হয়ে যাবে উমা, তুমি শুধু শক্ত থাকো। হ্যাঁ অরবিন্দ, আসছি। আমি শক্ত থাকো মা। আমি যেন ফিরে এসে এটাই শুনি যে আপনি বেঙ্গলে হয়ে খুব ভালো প্র্যাকটিস করেছেন। সিলেক্টররা আপনার ছাড়া টিম বানাতে পারছে না। ক্রিকেট হোক বা জীবন, হার মানলে চলবে না। এত সহজে উমা দাস হার মানবে না আলিয়া ম্যাডাম। একবার অভিমন্যু বাবুকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে দিন, তারপর উমা দেখাবে তার কতটা মনের জোর, সে কি করতে পারে।